সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো সবাই। তো গাইস, চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেক 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 মজা হবে আজকের ভিডিওতে, পুরোটাই দেখতে থাকো। গাইস, অনেক দিন থেকে ভিডিও আসতেছে না, কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে। তো আজকে বেরোলাম আমরা, আজকে প্ল্যানিংয়ে আছে যে যত বৃষ্টি হোক না কেন আজকে ভিডিও করবই। এই জন্য ব্লগটা করা আমার, জানি না ঠিকঠাক ভিডিও হবে কিনা, বাট আজকে করবোই ভিডিও। তো গাইস, এখন যাচ্ছি আমি বড় রাস্তার দিকে, কারণ ওই দিকে থেকে নীলম, বিশাল এরা সবাই আসতেছে। আমাকে ফোন করে বললো যে বন্ধু আসো, রাস্তায় আছি আমরা। তো আমি একটু লেটে যাচ্ছি মনে হয়, দেখি ওরা আসছে কি আসে নাই, ঠিক আছে? কারণ নীলম, বিশাল এরা সবসময় লেট করে, দেখি তো গাইস, আমি তো বড় রাস্তায় এসে গেছি। এটা হচ্ছে বড় রাস্তা, ঠিক আছে? আমাদের এখানকার গ্রামের বড় রাস্তা এইরকমই। তো আমি ঠিক যা সন্দেহ করছি সেটাই, বিশাল, নীলম এখনো পর্যন্ত আইসা পৌঁছায় নাই এখানে। আর আমাকে বললো ওরা নাকি আসছে। তো এর জন্য অপেক্ষা, জানি না আরো কতক্ষণ করতে হবে। ঠিক আছে, অপেক্ষা করি, আসুক ওরা ততক্ষণে। তো গাইজ 10 মিনিট থেকে অপেক্ষায় আছি, এখনো পর্যন্ত এরা আসে নাই। ফোন করলাম, বলছে যে বেরোইছি আমরা। তো আসুক, দেখি আরো কতক্ষণ লাগায়। ফাইনালি আধা ঘন্টা পর এরা আসলো। তো বন্ধু, কি কি প্ল্যান আজকে? ভিডিও কি কি? একটু জলের মধ্যে ভিজে ভিজে চান করবো আর ভিডিও বানাবো। আর নীলু? আমি উষা সাঁতার কাটবো। তো চলছি আমরা ভিডিওর দিকে। চলো। এখানে আমাদের মধ্যে কম্পিটিশন চলছে। বিশাল বলছে আদাবাড়ি যাবে, নীলম বলছে ব্রিজ যাবে, আর আমার তো যেখানেই যাবে সেখানেই চলো, ঠিক আছে? বিশালকে আমি ফোন করে নিয়ে আসছি যে আমরা নদীতে স্নান করব। তো বিশাল সেই মুডে আসছে, নীলম তো সেই মুডে আসে নাই। কি নিজে নাই, আমিও স্নান করবো ভাই। আসল নাটক শুরু হল না, আমি কোনো নাটক করবো না গাইস, বিশালের কথাই সব। তো গাইস, ফাইনালি আমাদের ডিসিশন হলো এটা যে আমরা আদাবাড়িতেই যাব। তো এটা আমাদের আদাবাড়ি রোড, ঠিক আছে? আজকে ওয়েদারটাও বেশি একটা ভালো না, মনে হয় একটু পরে বৃষ্টি আসবে। তো আদাবাড়িতেই আমরা ভিডিও শট করব, এবং বিশালের আবদার ছিল যে আমরা ওই নদীতে স্নান করব। অনেকদিন থেকে নদীতে স্নান করা হয় না, তো আজকে নদীতে স্নান করবো। তো গাইস, আদাবাড়িতে আসছি আমরা, নদীর জল দেখে আমাদের ভিডিও বানা প্ল্যান ক্যান্সেল করতেছি। এখন মনে হয় আস্তে 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 এখন আবার ওই ব্রিজেই যেতে হবে, কারণ নদীতে প্রচণ্ড পরিমাণ জল। এটা কিন্তু জমি, ঠিক আছে? এইখানে মানুষ কি খেতিবাড়ি করে, তাই তো? খেতিবাড়ি করে, কিন্তু এইখানে অবধি এত দূর জল, তাহলে ভাবতে এসো নদীতে। তো নদীতে প্রচণ্ড বন্যা। তো এই যে বিশাল বলছে যে এত জলের মধ্যে স্নান করব কিভাবে। তো যাচ্ছি এবার ব্রিজের দিকেই, ব্রিজেই আই থিঙ্ক আমাদের ভিডিও শটটাকে কমপ্লিট করব। তারপর ওইখানে যদি স্নান করার চান্স মেলে তবেই স্নান করব। তো বিশাল, ওই স্নান করব। সো গাইস, ফাইনালি পৌঁছে গেছি আমরা ব্রিজে। আর আজকে নদীতে বন্যা চলছে গাইস, স্নান করা মনে হয় হবে না। বিশাল বন্ধু, কি স্নান করবো তবু? ভিডিও তো বানা লাগবে নাকি? হ্যাঁ, ভিডিও বানানোর পর স্নান করবো নাকি? ভিডিও বানালে তো দাওটা তো গাইস, বিশালও বললো যে স্নান করবে। চলো, ভিডিও বানার পর স্নান করবো আজকে। ও আজকে যদি ভেসে ভেসে বাংলাদেশও চলে যাই, তবু আমরা ওই যে ভিডিও মানে স্নান করবোই করবো। সো গাইস, ফাইনালি আমরা ভিডিও করব এখন নিচে। বিশালের শট লাগবে, তার জন্য নাকি ভিজতে লাগবে, এই জন্য এখন খুলতে হচ্ছে সবকিছু। কি সাজিগুজি হয়ে যাচ্ছে, বাবা।
সবকিছু খুলতে হচ্ছে। রে ছোট সব ভাগুন দে না গিয়েছে কি ঘুম হচ্ছে লাগি। তো গাইস খেলা শুরু করি। তো গাইস আমার এই অবস্থা দেখো। তো এই আমার অবস্থা, চলো শুটে যাওয়া যাক। তো গাইসের ঘর আমরা শুট চালু করবো। তো মুই এটা না ক্যামেরা ধরে দিচ্ছে, মুই হলুম সেকেন্ড ক্যামেরাম্যান, ঠিক আছে। তো আমরা এমনি ফার্স্ট ক্যামেরাম্যান, मैं सेकंड कैमरामैन। तो गाइस खेला चालू। अभी वो देखेगा कि उसका शॉट कैसा हुआ है। अगर शॉट एकदम परफेक्ट होने से तो ठीक ही है, और अगर परफेक्ट नहीं हुआ तो और एक बार रीटेक करना पड़ेगा इस शॉट को। हो गया क्या इसको? तो फास्ट टेक जो है वो खत्म हो गया, वो 4 सर्च कर रहे हैं, तो अभी दूसरा टेक पे आने वाला है, ठीक है। তো গাইস আমাদের এখানকার শ্যুট তো শেষ। এখন সেকেন্ড ক্যামেরাম্যান এখান থেকে তো অত দূরে জুম করবে না, এখন শ্যুট করবো আমরা ওই যে নৌকাগুলোর ওইদিকে, ঠিক আছে। তো সেকেন্ড ক্যামেরাম্যান তো এখানে যেতে পারবে না, কারণ এখানে অনেক জল, 1 হাঁটু জল। তো বিশাল বলতেছে যে সেকেন্ড ক্যামেরাম্যানকে আরে ঘরে নিয়ে যাবে, ঠিক আছে, কোলে ওঠায় নিয়ে যাবে, ঠিক আছে। শুরু করে আসছে তার জন্য যেতে চায় না। নাও বন্ধু নাও, কোলে নাও। তো গাইস বিশাল নিয়ে নিয়েছে সেকেন্ড ক্যামেরাম্যানকে ঘাড়ের মধ্যে, ঠিক আছে। আমরা যাচ্ছি ওই নৌকাটার কাছে। ये देखो, ये हमारा बेइंद सीन, मतलब बेइंद सीन क्लिक करता है फोन से। इसको देखो कैसे ले जाना पड़ता है। ये पानी में है ना, इसलिए। तो एक माल्टा को हम लोग यहाँ पे करके रखेंगे और हम लोग वहाँ पे शूट करेंगे उस नाव के पास। इस माल को वही जगह डालने का। तो उठाओ फिर से। तो गाइस फिर से उठाने वाला है विशाल। इसके वेट कितना होगा शायद से, बहुत भारी है। खा खा के मोटा सांड जैसा हो रहा है। सांड जैसा हो गया। गाइस अभी हम लोग शूट करेंगे उस नाव के पास। देख सकते हो हम लोगों की हालत इतनी बुरी हो गई है, मतलब इतनी खराब मौसम में भी नहाना पड़ गया। तो गैस देख सकते हो हम लोग सिर्फ 15 सेकेंड 16 सेकेंड वीडियो के लिए कितना ज्यादा मेहनत करते हैं, और आप लोग हम लोगों को सपोर्ट ही नहीं करते, मतलब दिल से सपोर्ट नहीं करते। तो मतलब दिल से सपोर्ट करा कीजिए लगी। तो गैस प्लीज दिल से सपोर्ट कीजिए, ताकि हम लोग बहुत 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 आगे बढ़ सके और इससे भी ज्यादा मेहनत कर सके। इससे ज्यादा এই মালটা তখন থেকে শট নিচ্ছে, এখনো শেষ হয়নি। तो ये मेरे को तो उठा के लेके आया, ठीक है, लेकिन उठा के आया तो कीचड़ में मेरे को फेंक दिया इधर। मेरा शू वू पूरा गंदा हो गया मेरा। ফাইনালি বিশালের শট শেষ, অনেকক্ষণ থেকে শট নিচ্ছে, শট নিতে নিতে আমার তো হালাত শেষ করে দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটা ভিডিওর জন্য কতটা খাটনি করি, আর তোমরা মন থেকে সাপোর্ট করো না আমাদের। ভিজাই অবধি দিয়েছে। চলো এবার দেখা যাক আমার শটগুলো আমি কিভাবে নেই।
গাইস ভিজে টিজে পুরো শেষ অবস্থা, বিশালও ভিজছে, আমিও ভিজলাম। আমার শুটে এরকম পুরো একদম নদীতে লাফালাফি, বলছি না আপনার, আজকে তো নদীতে বন্যা চলছে, প্রচন্ড স্রোত, ঠিক আছে, একদম ভাষায় নিয়ে যায়, ওষুধ নিয়ে যা লাগবে বুঝলি, জ্বর আসবে শিওর। তো এবার শর্ট হবে নীলমের, ঠিক আছে, তো এবারে শর্ট হচ্ছে নীলমের। বিশালও ব্লগ করতেছে মনে হয়, টিউটোরিয়াল। ওকে নে বন্ধু ধর। তো গাইস অনেকক্ষণ স্নান টান করার পর এখন আমরা নীলমের শটের জন্য অপেক্ষা করছি। নীলমের শট হয়ে গেলে আমরা বাড়ি যাবো। তো নদীতে স্নান করার পর আমরা, বিশাল তো ওর মতো জামা কাপড় নিয়ে আসছে, আমি ওদেরকে বলছি যে নদীতে স্নান করবো, তো আসিস সেই রকম ভাবে, তা আমি নিজেই জামা কাপড় নিয়ে আসিনি, ঠিক আছে। তো আমি আইসে দেখি এই মালটা খান কিছু নেই নাই, একদম সাহেবের মতন সেজে আসিছে। আমি আর কি আমার কি সকালে নাকি এখন বুঝতে টেলা এখন আমি হাফ প্যান্ট পরে আমাকে বাড়ি যেতে হবে, কারণ ফুল প্যান্টটা এত ভিজা প্যান্ট পরে যাওয়া যাবে না, অসুবিধা হয়। তারপর তো 3 জন একটা স্কুটির মধ্যে, ঠিক আছে। তখন নীলমের শটটা হয়ে গেলে আমরা বাড়ি যাবো। এই দেখো গাইজ আমি এখন হাফ প্যান্ট পরে আছি। সো গাইজ ফাইনালি নীলমের শট শেষ। এখন আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আপাতত ফুচকা দাদার দোকানে প্রচণ্ড ভিড়, কয়েকজন লোক খাচ্ছে, তো আমরা একটু পরেই খাবো। তো গাইস এখন আমরা যাচ্ছি বাড়ি, এখানে আর ফুচকা খাওয়া হলো না। তো গাইস মোবাইলে চার্জ না থাকার কারণে ব্লগটাকে এন্ড করতে পারিনি, তাই এখন বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ গাইস, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। টাটা।